মাত্র একদিনের জন্য সিলেটের ট্যুর প্ল্যান কিভাবে সাজানো যায় সেটা চলুন আজকে বিস্তারিত দেখে আসি। আমি বরিশাল বাস স্ট্যান্ড থেকে একটা বাসের টিকিট কেটে ঢাকা চলে যাই। সেখান থেকে আল মোবারকা পরিবহনে সিলেটের উদ্দেশ্যে রওনা দেই। আল মোবারকা পরিবহন আমাদের চত্বরে নামিয়ে দেয়, হুমায়ুন রশিদ চত্বরে। সেখান থেকে আমরা একটা গাড়ি নিয়ে পানশিতে যাই। পানশি হচ্ছে সিলেটের বিখ্যাত রেস্টুরেন্ট। তো পানশিতে এটা হচ্ছে জিন্দা বাজারে। আমরা জিন্দা বাজার থেকে খাওয়া দাওয়া করে আমাদের রিজার্ভ লেগুনার উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আমাদের প্রথম উদ্দেশ্য ছিল লালাখাল। লালাখালের কালারটা তখন ভালো ছিল না, যদিও যাই হোক, আপনারা যেহেতু সাথে আছেন তো দেখতে পারবেন। আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে লালাখালের কাছাকাছি চলে যাই। উফ, লালাখালের সৌন্দর্য অনেকটা ম্লান। এই যে নৌকাগুলো আছে, বোটগুলোর ভাড়া পড়বে 8 জনের জন্য 1000 টাকা করে। লালাখাল ভ্রমণ শেষে আমরা চলে যাই শ্রীপুর চা বাগানের উদ্দেশ্যে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন মেঘালয়ের পাহাড়, আর এই পাশে নিচে হচ্ছে এটা শ্রীপুর চা বাগান। এখানে চা বাগানে গাছের পরিমাণ মোটামুটি কম, যদিও তবুও আপনি এনজয় করতে পারবেন। এনজয় করার জন্য বেস্ট। আমরা শ্রীপুর চা বাগান ঘোরাঘুরি করে চলে যাই তামাবিল বর্ডারের উদ্দেশ্যে। তামাবিল বর্ডার এখানে হচ্ছে এটা একটা স্থল বন্দর। এপাশে বাংলাদেশ, ও পাশে ইন্ডিয়া। তো তামাবিল বর্ডার ভ্রমণ শেষ করে আমরা চলে যাই জাফলং। জাফলং সীমান্ত ভিউ রেস্টুরেন্টে আমরা দুপুরের খাবার সেরে নিই। দুপুরের খাবার সেরে নিয়ে আমরা জাফলংয়ে তাপাতাপি করার জন্য রেডি হয়ে যাই। প্রত্যেকে আমাদের নিজস্ব জামা কাপড় সাথে নিয়ে এসেছি। আমরা আমাদের ব্যাকপ্যাক রেখে গোসলে নেমে যাই। ভাই, জাফলং এর পানি বিশ্বাস করেন এতটা স্বচ্ছ ছিল, মানে আমি এই জাফলং এ সেরা একটা ট্যুর দিয়েছি। এবছর জাফলং ট্যুরটা আমার জন্য বেস্ট হয়ে থাকবে। তো জাফলং এ পরিবেশ খুব ভালো ছিল, আকাশটা খুব সুন্দর ছিল। আর জাফলং এ যে কিন্তু পাথর আছে, ঠিক আছে, আপনারা জাফলং এ নিরাশ হবেন না আশা করি। যদি খোলাগঞ্জ সাদা পাথরে মোটামুটি পাথর নেই বললেই চলে। ওই যে ডাউকি ব্রিজ গুলো দেখা যায়। পানিটা খুব ক্রিস্টাল ক্লিয়ার, যা আপনারা দেখতে পাচ্ছেন এখন। তো চলুন এখন আমাদের অন্য ডেস্টিনেশনে যাওয়া যাক। এখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি 7-8 জন যান তাহলে আপনাদের জন্য বেস্ট হবে লেগুনা। আর আপনারা যদি 2-3 জন যান তাহলে আপনারা সিএনজি করে যাবেন। আমি লেগুনা করে গিয়েছিলাম, তো লেগুনার ভাড়া খরচ কত কি পড়ছে আমি বিস্তারিত সবকিছু এই ভিডিওতে শেষমেশ তুলে ধরবো। আপনারা সাথে থাকুন। জাফলং এ ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাই আগুনটিলার উদ্দেশ্যে। আগুনটিলার এখানে এসে দেখা যায় যে অন্ধকারের ভেতরে গ্যাসের আগুনটা খুব ভালো দেখা যায়। এটা হচ্ছে আল্লাহর একটা নেয়ামত বলা যায়। এখানে অটোমেটিকলি গ্যাস আর কি লিকেজ হতে থাকে, এজন্য আর কি এই যে আগুনগুলো দেখা যায়। এটা হচ্ছে আপনার হরিপুর গ্যাস ক্ষেত্রের কাছাকাছি। তো আমরা আগুনটিলা ঘোরার পরে চলে যাই শাহপরানের মাজারে। শাহপরানের মাজার জিয়ারত করার উদ্দেশ্যে আমরা আসলাম। তো এখানে রাতেও প্রচুর ভিড় থাকে। আর মাজার হচ্ছে সিলেটে পবিত্র একটা জায়গা। আমার সিলেট ট্যুরে মোট খরচ পড়েছিল অ্যারাউন্ড 4000 টাকার মতো। তবে আমার ব্যক্তিগত মতামত থাকবে, আপনারা যারা সিলেট যাবেন তারা সাথে বন্ধুবান্ধব নিয়ে যাবেন, চিল করবেন, আনন্দ করবেন। আর হচ্ছে আপনারা সর্বনিম্ন 4 জন যাওয়ার চেষ্টা করবেন, না হলে খরচ কিন্তু অতিরিক্ত হয়ে যাবে।